Hello. Welcome back to my channel. Welcome back to Rig Blues. So, একটু আগে খেলা শেষ হলো লেগিয়া ওয়ার্সোভা ভার্সেস চেলসি। খেলাটা চেলসি 3-0 জিতে গেছে, কিন্তু সবার আগে আমি একটাই কথা বলবো লেগিয়া ওয়ার্সোভার ফ্যান্সদের জন্য। ভাই, হোয়াট আ অ্যাটমসফিয়ার ইট ওয়াজ ইনসাইড দ্য স্টেডিয়াম। লেগিয়া ওয়ার্সোভার ফ্যান্সরা এত প্যাশনেট নিজেদের ফুটবল ক্লাবকে নিয়ে। আমি অনেক কম এরকম প্যাশনেট ফ্যান বেসেস দেখেছি আজকের ম্যাচটা দেখার আগে পর্যন্ত। ভাই, খেলা স্টার্ট হওয়ার 5 মিনিটের মধ্যে পুরো স্টেডিয়াম ধোঁয়াতে ভর্তি হয়ে গেছিলো। ফ্লেয়ার্স থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছিল পুরো স্টেডিয়ামটাকে কভার করে দিয়েছিল। পুরো স্টেডিয়ামটা লাল হয়ে গেছিল, রেড ফ্লেয়ার্স জ্বালানো হয়েছিল। আর পুরো সারাউন্ড পুরো গোল করে ফ্লেয়ার্সগুলোকে জ্বালানো হয়েছিল। এমন না যে আল্ট্রাস গ্রুপগুলো যেদিকে বসেছিল সেই দিকটাই শুধু জ্বলছিল। অনেক বেসিক্যালি আমরা দেখে থাকি যেখানে যে আল্ট্রাস গ্রুপরা মেনলি গোল পোস্টের পেছন দিকটাতে বসে, এবার ওই পার্টটাতে যত অ্যাক্টিভিটিস হয়। কিন্তু এইখানে আমি ফার্স্ট টাইম দেখলাম লেগিয়া ওয়ার্সোভার এই হোম গ্রাউন্ডে পুরো স্টেডিয়ামে মোটামুটি 60% ফ্যান্সদের হাতে সেই সময় প্লেয়ার্স ছিল, আর পুরো স্টেডিয়ামটা ধোঁয়ায় ভর্তি করে দিয়েছিল। ওরকম একটা হস্টাইল সিচুয়েশনে, ওরকম একটা হস্টাইল অ্যাটমসফিয়ারে যে চেলসি 3-0 বলে জিতে গেছে, ইট ওয়াজ আ ভেরি বিগ থিং। যদি ম্যান টু ম্যান ক্যাপাবিলিটি ম্যাচ করতে হয় তাহলে চেলসির সব প্লেয়ারই অনেক বেশি ট্যালেন্টেড দেন লেগিয়া ওয়ার্সোভার প্লেয়ার্স। বাট ঠিক আছে, ওরকম একটা হস্টাইল অ্যাটমসফিয়ারে খেলাটা সহজ না। ওখান থেকে যে ম্যাচটা জিতেছে, ইটস ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। তো খেলাতে আসার আগে একবার লাইন আপগুলো দেখে নাও। চেলসির লাইন আপ এটা, আর এটা হচ্ছে লেগিয়া ওয়ার্সোভার লাইন আপ। সো খেলাতে আসি। আমার এনজো মারেস্কার কাছে কয়েকটা প্রশ্ন আছে যে ভাই, আপনার কি প্রবলেম প্লেয়ার্সদেরকে নিজেদের অরিজিনাল পজিশনে খেলাতে? ফার্স্টে শুরু হয়েছিল টাইরিক জর্জ একটা রাইট উইং প্লেয়ার, জেডন স্যানচো একটা লেফট উইং প্লেয়ার। কি করে দুজনকে চেঞ্জ করে খেলানো হচ্ছে? টাইরিক জর্জকে লেফট উইং খেলাচ্ছে, স্যানচোকে রাইট উইং খেলাচ্ছে। আসে না। এটা লেগিয়া ওয়ার্সোভা বলে আমরা 3 গোল মেরে দিয়েছি ঠিকই, তাও ফার্স্ট হাফ ওয়াজ ভেরি ডাল। চেলসি জাস্ট বল পজিশনটাই রেখেছিল, সেরকম পজিটিভ অ্যাটাকও ক্রিয়েট করতে পারিনি। আর দুটো মাত্র ড্রুসবেরি হলের কাছে চান্সেস এসেছিল, ক্লিয়ার কাট চান্সেস যদি বলে থাকো ওই ড্রুসবেরি হলের কাছেই এসেছিল ফার্স্ট হাফে, কিন্তু ড্রুসবেরি হল মিস করে দিয়েছিল দুটো চান্সই। বাট ওটা ছাড়া চেলসি ফার্স্ট হাফে কিচ্ছু করতে পারেনি, শুধু পজিশনই রেখে দিয়েছিল নিজেদের কাছে। তো এটাই হচ্ছে কথা যে কেন এনজো মারেস্কা প্লেয়ার্সদের অরিজিনাল পজিশন থেকে সরিয়ে অন্য পজিশনে খেলাচ্ছে। রিস জেমসকে ডিফেন্সিভ মিডে খেলাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলো মানলাম রিস জেমস ডিফেন্সিভ মিডে খেলছে, কারণ আজকে এনজো কাইসেডো কেউ খেলেনি, রেস্ট দেওয়া হয়েছিল, কারণ ওরা প্রচুর ম্যাচ প্রেশার নিয়ে খেলেছে, প্রত্যেকটা ম্যাচ খেলেছে। তো ওকে, ইটস ফাইন, আমি মানলাম। মালো গুস্তোকে লেফট ব্যাক খেলাচ্ছে, অ্যাচিংপং রাইট ব্যাক, হি ইজ এ ন্যাচারাল রাইট ব্যাক। ওকে ন্যাচারালি রাইট ব্যাকেই খেলানো হয়, ও রাইট ব্যাক প্লেয়ার, ও রাইট ব্যাকেই খেলছে, চলো মানলাম। মালাগুস্তো পারবে না, ওর থেকে বেটার অ্যাচিংপংকেই স্টার্ট করাতে, কুকুরেলাকে স্টার্ট করিয়ে দিত। ইপসুইচ টাউনের সাথে নেক্সট ম্যাচ আছে ইপিএল এ, সেখানে রেস্ট দিয়ে দিত কুকুরেলাকে পুরো ম্যাচটা। আমি জানি না এরকম ভাবে এটা লেগিয়া ওয়ার্সোভা ছিল বলেই হয়তো আজকে আমরা ম্যাচটা জিতে গেছি। এটা যদি প্রিমিয়ার লিগ বাদে যে কোনো একটা ইউরোপিয়ান একটা হাফ ডিসেন্ট সাইড আসলেও আজকে হয়তো চেলসি প্রবলেমে পড়তো এই লাইন আপটা নিয়ে, এরকম ফরমেশন নিয়ে। অ্যাচিংপং ওয়াজ প্লেইং গুড, আমার ভাল লেগেছে। আমি আরও চাই যে চেলসি নিজের একাডেমি প্লেয়ার্সদেরকে খেলাক, যেমনি বার্সেলোনা এই সিজন করছে। বার্সেলোনা এই সিজন নিজেদের একাডেমি প্লেয়ার্সদেরকে দিয়ে দারুণ রেজাল্ট নিয়ে আসছে। দে আর চেজিং আ ট্রেবল রাইট নাও। লামিন, কুবার্সি অসাধারণ খেলছে। আর আমি জানি কোব্যাম চেলসির একাডেমির মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল আছে। চেলসির একাডেমি ইংল্যান্ডের বেস্ট একাডেমি, খুব আন্ডাররেটেড একাডেমি। যে একাডেমি থেকে ডেকল্যান রাইস লাস্ট দিন ইউসিএল এ কী হয়েছে সবাই জানে, ও বেরিয়েছে। জামাল মুসিয়ালা বেরিয়েছে। এরকম অনেক 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 এক্সাম্পলস আছে যারা চেলসি একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে এখন ওয়ার্ল্ড ফুটবলে কাঁপিয়ে দিচ্ছে। তো আমি চাই চেলসি আরও এরকম নিজেদের ইউথ টিম থেকে প্রমোটেড প্লেয়ার্সদেরকে নিয়ে খেলাক। আমি খুবই খুশি হব এইভাবে, কারণ চেলসির একাডেমিতে পোটেনশিয়াল তো ভরে ভরে আছে।
আমি কম্পেয়ার করছি না কোবাম ভার্সেস লামাসিয়া। লামাসিয়া ইজ অলওয়েজ দ্য বেস্ট একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু কোবামেও প্রচুর ট্যালেন্টস আছে। ইফ নট লামাসিয়ার মতন ট্যালেন্টসও পেয়ে যাবো আমরা কোবামে, কিন্তু চেলসি ওদেরকে ইউজ করে না। চেলসি ওদেরকে অ্যাজ আ প্রফিট দেখে সব, মানে কারেন্ট চেলসি ওনার্সরা চেলসি একাডেমি প্লেয়ার্সদেরকে অ্যাজ আ প্রফিট দেখে, জাস্ট গ্র্যাজুয়েট হয়ে আসবে, বিক্রি করে দেবে 10, 15, 20, 5, 6 মিলিয়নসে। তো এটাই হচ্ছে কথা। কারণ আমি চাই মানে যখন ওনারশিপের একটা ভিউ পয়েন্ট আছে যে ভাই আমি টিমটাকে একটা ইয়াং টিমে মানে ইয়াংস্টারদেরকে নিয়ে টিমটা তৈরি করবো, তো তুমি একাডেমি গ্র্যাজুয়েট থেকে নাও না। এবং অ্যাচিংপং, টাইরিক জর্জ, আরও অনেক প্লেয়ার আছে, এরা যথেষ্ট পোটেনশিয়াল আছে এদের মধ্যে, তো এদেরকে নিয়ে খেলা উচিত, এদেরকে রেগুলার চান্সেস দেওয়া উচিত। তো ফার্স্ট হাফ ওয়াজ ভেরি ডাল ফ্রম চেলসি। চেলসি শুধু পজিশনই রেখে দিয়েছিল, চেলসি পজিশন বেসডই ফুটবল খেলছিল, জাস্ট বক্সের সামনে গিয়ে পাসেস খেলে যাচ্ছিল। অ্যান্ড পুরো ম্যাচটা যদি আমি একটা কথা বলে থাকি তাহলে ইট ওয়াজ চেলসিস অ্যাটাক ওয়াজ লেগিয়াস ডিফেন্স। লেগিয়া ওয়ার্সোভা কোনো অ্যাটাকেই যায়নি পুরো ম্যাচে, ওদের একটা মাত্র শট অন টার্গেট, তাও একদম ম্যাচের ডাইং মিনিটসে গিয়ে। পুরো ম্যাচে ওরা কিচ্ছু ক্রিয়েট করেনি, কিচ্ছু করেনি। ফার্স্ট হাফে একটা ভালো থ্রু বল বাড়িয়েছিল ওদের মিডফিল্ডারটা, ওদের একটা মিডফিল্ডার ভালো থ্রু বল বাড়িয়েছিল, বাট আলটিমেটলি রেজাল্ট কিছুই হয়নি। ওদের স্ট্রাইকার শটটা বাইরে মেরে দিয়েছিল। তো জর্গেনসনকে আজকে কোনো প্রবলেমেই পড়তে হয়নি। জর্গেনসন জাস্ট খেলাটা দেখেছে গোল লাইনে দাঁড়িয়ে, এটাই হচ্ছে কথা। তো ফার্স্ট হাফ ওয়াজ ভেরি ডাল। ফার্স্ট হাফটা জাস্ট চেলসি পজিশনে রেখেই খেলাটা বার করে দিল, জাস্ট ক্রিয়েটও ঠিকঠাক মানে সেরকম কিছু ক্রিয়েটও করেনি আমি তো বলবো। সেকেন্ড হাফে যখন পালমার উঠে গেল আর খুব সম্ভবত গুস্তোকে তুলে না অ্যাচেম্পংকে তুলে নেয়, অ্যাচেম্পংকে তুলে গুস্তোকে রাইট ব্যাক নিজের প্রেফার্ড পজিশনে পাঠিয়ে কুকুরেলাকে যখন ইন্ট্রোডিউস করা হয় আর পালমারকে তুলে নিয়ে যখন মাডুয়েকে নামানো হয়, স্যানচো গোজ টু দ্য লেফট উইং, মাডুয়েকে রাইট উইং, কিরিয়ান ড্রুসবেরি হলকে নাম্বার 10 পজিশন যেটা পালমার খেলছিল ওখানে যখন রাখা হয়, যখন সব প্লেয়ার্সদেরকে নিজের প্রেফার্ড পজিশনে আনা হয়, তখন চেলসি পরপর 3টে গোল মেরে দেয়। উই অল স হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট। আর এটাই আমার বলার বক্তব্য যে ভাই তুমি যদি প্রেফার্ড পজিশনে প্লেয়ার্সদেরকে খেলাও তাহলে আউটকাম আসতে বাধ্য। আর তার উপর দিয়ে এমন একটা টিমের এগেনস্টে চেলসি খেলছে যেটা চেলসির চেলসি স্ট্যান্ডার্ড অনুযায়ী হাফ ডিসেন্টও না। চেলসির এগেনস্টে লেগিয়া ওয়ার্সোভা ইজ নাথিং। তুমি তাদের এগেনস্টে যদি ফার্স্ট হাফেই 2 গোল না মারতে পারো, অ্যাটলিস্ট 1 গোলও না মারতে পারো, তাহলে ইটস আ বিগ ফেলিয়ার ফর মি। আর সেটার কারণও হচ্ছে প্লেয়ার্সদেরকে আউট অফ পজিশনে নিয়ে গিয়ে খেলানো। তো যাই হোক, ম্যাচটাতে আসি আবার। তো এই সাবস্টিটিউশনগুলো হওয়ার পরে চেলসি ভালো অ্যাটাক ক্রিয়েট করে, যদিও বা টাইরিক জর্জ নিজের ফার্স্ট গোলটা মেরেছিল এতে আউটসাইড অফ দ্য পজিশনে গিয়ে, তাও ওটা আমি বলবো এর গোল, লেগিয়া ওয়ার্সোভার গোলকিপারের ভুল। রিস জেমস একটা আউট অফ দ্য বক্স থেকে একটা পাওয়ারফুল শট মারে যেটা গ্র্যাপ করতে পারিনি বলে বলটা বেরিয়ে গেছিলো। অ্যান্ড টাইরিক জর্জ ওইটাই জাস্ট অ্যাডভান্টেজ নিয়ে একটা গোল স্কোর করে দেয়। ভালো গোল, ওর কনফিডেন্সের জন্য ভালো। আমি চাই আরও খেলুক, আরও গোল স্কোর করুক, চেলসির জন্য আরও বেশি ভালো হবে। আর আমি ওনার্সদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, প্লিজ সব একাডেমি গ্র্যাজুয়েটসদেরকে বিক্রি করে দেবেন না, এটাই আমার একটা রিকোয়েস্ট। কারণ চেলসি একাডেমিতে ভরে ভরে ট্যালেন্ট আছে। তো ফার্স্ট গোল তো হয়ে গেল ওই 46 মিনিটসের মাথায় গোলটা পেয়ে গেছিলো চেলসি। তারপরে যখন প্রেফার্ড পজিশনে সব প্লেয়ার্সরা এসে গেল, সাবস্টিটিউশন হয়ে গেল, তখন তো খেলাটা পুরোপুরি চেলসি ধরে নেয়। মাদুয়েকে আজকে খুব ভালো খেলেছে, আসার পরে ফ্রম দ্য বেঞ্চ খুব ভালো খেলেছে আজকে এসে, দুটো গোল স্কোর করেছে। লেগিয়া ওয়ার্সোভার লেফট হ্যান্ড সাইডটাকে অনেকটা ডিস্টার্ব করে রেখেছিল ও আসার পরে, যেটা স্যানচো করতে পারছিল না। মেবি ওটা ওর প্রেফার্ড পজিশনও না, তো আমি এখানে স্যানচোকে কিছু বলবো না। স্যানচো যখন লেফট উইংয়ে যায়, স্যানচো যে কি প্লেয়ারও দেখিয়ে দিয়েছে। স্যানচো আজকে দারুণ খেলেছে আফটার হি ওয়েন্ট ব্যাক টু হিজ প্রেফার্ড পজিশন। স্যানচো আজকে লেফট ব্যাকে যাওয়ার পরে সব কিছু করে নিয়েছে, পাস বাড়িয়েছে। কিন্তু স্যানচোকে নিয়ে আমার একটাই প্রবলেম থাকে, ও অনেক ভালো ভালো পজিশন থেকে শ্যুট করে না। ও যদি শ্যুট করে তাহলে ও আরও বেশি গোল পেতে পারে। ও বলটাকে
পেয়ে থ্রু না হলে স্কোয়ার পাস বাড়িয়ে দেয়, যেটা আমার সবসময় ভালো লাগে না। সবসময় তুমি পাস খেলাছো ঠিক আছে, বাট আলটিমেটলি তুমিও একটা ফরওয়ার্ড, ইউ হ্যাভ টু বি সেলফিশ ফর সাম টাইমস। তুমি একটু শর্ট ওয়ার্ড নাও, আমি এটাই রিকোয়েস্ট করবো স্যানচোর কাছে, যে স্যানচো যদি শর্ট নেয় তাহলে স্যানচো আরও গোল পাবে, এটাই আমার আশা রইবে স্যানচোর কাছ থেকে। তো ইট ওয়াজ দ্য গেম। আফটার চেলসি স্কোর দ্য ফার্স্ট গোল, ইট ওয়াজ অল অ্যাবাউট চেলসি। এমনিও পজিশন ওয়াইজ চেলসি ফার্স্ট থেকে মানে ডমিনেট করেছিল, বাট তাও গোল পাচ্ছিল না, চান্স ক্রিয়েট করছিল না। কিন্তু ওই সাবস্টিটিউশন আর পজিশনে যখন ব্যাক করে সব প্লেয়ার্সরা, তখন চেলসি ক্রিয়েটও করা শুরু করে, গোলও পেয়ে যায়। কিরিয়ান ডুসবেরি হলের আজকে ভালো গেম প্লে ছিল আফটার হি ওয়েন্ট টু হিজ অরিজিনাল পজিশন। আজ একটা পেনাল্টিও পেয়েছিল চেলসি, এটা ক্রিস্টোফার এনকুঙ্কু মিস করেছিল, বাট ঠিক আছে, পেনাল্টিটা মিস করার 2 মিনিটের মাথায় মাডুয়েকে আবার একটা গোল করে দেয়। ইট ওয়াজ হিজ সেকেন্ড গোল অফ দ্য ডে অ্যান্ড চেলসিস থার্ড। আফটার দ্যাট দ্য ম্যাচ ওয়াজ সিল্ড অ্যান্ড লেগিয়া কিছু করতে পারেনি। আর আমার তো মনে হয় যে এই টাইটা ওভার হয়ে গেছে, পারবে না। আই থিঙ্ক স্ট্যামফোর্ড ব্রিজে এসে লেগিয়া ভার্সোভার মতন একটা টিম 3 গোলের ডেফিসিট ওভারটার্ন করতে পারবে না। এই ম্যাচটা, এই টাইটা বেসিক্যালি সিল্ড হয়ে গেছে। দেখা যাক অ্যাগ্রিগেট স্কোর কত থাকে। চেলসি কি অ্যাগ্রিগেট স্কোরটা 3-0 থেকে আরও বাড়াতে পারে, নাকি না চেলসি কনসিড করে নেয়, নাকি না লেগিয়া ভার্সোভা বেসিক্যালি মানে অ্যাগ্রিগেট স্কোরটাকে কমিয়ে নিতে পারে, নাকি না এটাও হতে পারে লেগিয়া ভার্সোভা একটা কামব্যাকও করে দিল। আমার চেলসির ওপর কোনো ভরসা নেই। চেলসি ডিফেন্স আর চেলসির ওপর আমার কোনোদিনও ভরসা ছিল না, মানে লাস্ট 2-3 বছরে আমি কোনোদিনও ভরসা করতে পারিনি, এখনও ভরসা নেই। তাই আমি ফুল কনফিডেন্টলি এটা বলতে পারছি না যে চেলসি টাইটা সিল করে দিয়েছে। অ্যান্ড আফটার অল ইটস ফুটবল। আমি লাস্ট ভিডিওতেও বলেছি, তার আগের ভিডিওতে বলেছি, ইন ফুটবল এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান হ্যাপেন। তো আমি পুরোপুরি বলবো না লেগিয়া ভার্সোভা আউট অফ দিস টাই, বাট 95% আমার মনে হয় চেলসি বার করে নেবে ম্যাচটা। এতটাও তো খারাপ টিম আই গেস না। 4th ইন প্রিমিয়ার লিগের মতন একটা কম্পিটিটিভ লিগে যখন একটা টিম 4th ফিনিশ করছে, তখন ইট মিনস যে টিমটা খুব ভালো টিম। লেগিয়া ভার্সোভা আজ খেলেনি। আমি বলবো লেগিয়া ভার্সোভা যদি একটুখানি ব্রেভ হতো না, খেলাটা দেখতে ভাল লাগতো। জিততো কি হারতো সেটা পরের কথা, বা দেখতে ভাল লাগতো। কারণ পুরো ম্যাচেই চেলসি ডমিনেট করে গেল, পজিশন ওয়াইজ, স্ট্যাট, পাসেস ওয়াইজ, শুটিং, শট অন টার্গেট, সব কিছুতেই চেলসি ডমিনেট করেছিল, উইচ ওয়াজ এক্সপেক্টেড। বাট একটুখানিও ব্রেভ হওয়া যেতে পারতো, একটুখানি আউট অফ দ্য শেল এসে যদি একটু পাস খেলে একটুখানি অ্যাটাকিংয়ে যেত লেগিয়ে, তাহলে হয়তো কিছু আউটকাম আসলেও আসতে পারতো। বাট সেটা করেনি, সেটার জন্য ওরা সাফারও করেছে। এবার স্ট্যামফোর্ড ব্রিজে নেক্সট উইকে খেলা আছে, সেকেন্ড লেগ। আর যদি পার্সোনালি আমায় জিজ্ঞেস করো, যতই আমার চেলসির ওপর কনফিডেন্স না থাকুক, বাট আমার মনে হয় এই ম্যাচটা বার করে নেবে চেলসি। তো চেলসি সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে, আই গেস করে গেছেও, 70% করে গেছে। জাস্ট সেকেন্ড লেগটা হওয়া বাকি আছে, ওটা কমপ্লিট হলে ফিক্সচার্স আসবে যে কার সাথে পড়তে পারে। তো নেক্সট লেগে মানে নেক্সট রাউন্ডে দেখা যাবে চেলসি অপোনেন্ট কি হয়। বাট ফর নাও, কোয়ার্টার ফাইনাল কনফারেন্স লিগ লেগ 1, চেলসি ওন দ্য ম্যাচ বাই 3-0 এগেনস্ট লেগিয়া ভার্সোভা, এটাই। অ্যান্ড ফাইনালি অনেক দিন পর চেলসিকে 3 গোল স্কোর করতে দেখলাম। আই এম ভেরি হ্যাপি অ্যাজ আই এম আ চেলসি ফ্যান। অ্যান্ড আজকের মতন এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার of the Chelsea.